ক্রিকেট মাঠের বাইরেই এখন সবচেয়ে বড় লড়াই। বিসিবির আসন্ন নির্বাচন ঘিরে শুরু হয়েছে উত্তেজনার ঝড়। পদত্যাগ করেই নির্বাচনে নামার ঘোষণা দিচ্ছেন একের পর এক প্রভাবশালী মুখ। মিনহাজুল আবেদীন নান্নুর সিদ্ধান্তে নতুন মোড় নিয়েছে পুরো সমীকরণ। তামিমদের নেতৃত্বে কি আসছে বড় পরিবর্তন? বাংলাদেশ ক্রিকেট ক্ষমতার পালাবদল এখন শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রশাসনিক পরিবর্তনের পর এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আসন্ন নির্বাচন। বুলবুলের নেতৃত্বাধীন পূর্ববর্তী পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গঠিত 11 সদস্যের একটি অ্যাডহক কমিটিকে। এই কমিটির প্রধান দায়িত্ব হল নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। বিসিবি সূত্রে জানা গেছে, এই অ্যাডহক কমিটিকে 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। গত সপ্তাহে তামিম ইকবাল নিজেই ইঙ্গিত দিয়েছেন যে সবকিছু ঠিক থাকলে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া, খসড়া পরিকল্পনা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে কাজ এগিয়ে চলছে। তবে এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, বর্তমান অ্যাডহক কমিটির সদস্যরা যদি নির্বাচনে অংশ নিতে চান তাহলে তাদেরকে আগে পদত্যাগ করতে হবে। নিয়ম অনুযায়ী তাফসিল ঘোষণার আগেই তাদের পদ ছাড়তে হবে, যাতে নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় থাকে। এই শর্তের কারণেই এখন কমিটির ভেতরে চলছে নানা হিসেব নিকেশ। জানা গেছে, বর্তমান অ্যাডহক কমিটির 7 থেকে 8 জন সদস্য আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে তামিম ইকবাল আগেই প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি পরবর্তী নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তার পাশাপাশি রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা সহ আরও কয়েকজন সদস্য নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নির্বাচনের চূড়ান্ত সময়সীমা ও তাফসিল ঘোষণার বিষয়টি আগামী 1 সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা, জল্পনা কল্পনা এবং রাজনৈতিক সমীকরণ। বিশেষ করে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। তিনি আদৌ নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছিল না। তবে অবশেষে সেই ধোঁয়াশা কেটে গেছে। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু জানিয়েছেন তিনিও বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেবেন এবং সেজন্য তিনি আগে পদত্যাগ করবেন। নান্নু আরও জানান, তার কোনো ক্লাব না থাকায় তিনি সম্ভবত ক্যাটাগরি সি থেকে নির্বাচন করবেন। তার এই সিদ্ধান্তে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত থাকা এই অভিজ্ঞ ব্যক্তি বোর্ড নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন। অন্যদিকে ইতোমধ্যে কয়েকজন পরিচিত মুখ নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। তানজিল চৌধুরী আগেই সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। এছাড়া সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতহার আলী খানও নির্বাচনে অংশ নেবেন না বলে জানা গেছে। সব মিলিয়ে বিসিবির আসন্ন নির্বাচন এখন শুধু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং এটি হয়ে উঠেছে ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ লড়াই। মাঠে ক্রিকেটের বাইরেও যে প্রশাসনিক দিকটা কত গুরুত্বপূর্ণ এই নির্বাচন সেটি আবারও সামনে এনে দিয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসেন এবং বাংলাদেশের ক্রিকেট কোন দিকে মোড় নেয়।